আল্লাহর নবীজির একজন কন্যা ছিল, তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার সাথে হযরত আলীর ঘরে বিয়ে হয়ে গিয়েছিল। হযরত আলীর কোনো টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু হযরত আলীর কাছে আল্লাহর নবী বিয়ে দিয়েছেন ঈমান আর আমল দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকেও সমাজে অনেক বাপ মা ছেলে এবং মেয়েকে, যুবক এবং যুবতীকে বিবাহ দেয় কি দেখে জানেন? দেখে যে আয় বিয়ে কয় কি কি করে ছেলে, ছেলের আছে কি, ছেলে করে কি। দেখে যে ছেলে কিছু করে না, লেখাপড়া করে। ছেলের কি আছে? কয় কিছুই নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা চাকরি বাকরি কিছু, কয় ওটা সোয়া দেওয়া যাইবে। এরকম কিছু অভিভাবক আছে না? কিন্তু ছেলেটা নামাজি, ছেলেটা পরহেজগার, ছেলেটা আল্লাহকে ভয় করে, দাড়ি রেখেছে, টুপি আছে। এইরকম ছেলে দেখে অনেক অভিভাবক সন্তান দিতে চায় না। এইরকম অভিভাবক আমাদের এই কাকিনা ইউনিয়নে আছে না নাই? হ্যাঁ, যুবকরা 33 সেন্টিমিটার খুশি কয় হুজুর হামানে মনের কথা কইছেন হুজুর, মুই সলিমুদ্দির বেটিং নিয়ে আসছেন দেয় না। কথা কন না কেন? বাস্তবতা আছে এখানে, বাস্তবতা আছে। যাদের মেয়ে এবং ছেলে আছে, আমি আপনাদেরকে বলছি নবীজির হাদিস থেকে শুনুন, জিনা করার আগে ছেলের বিবাহের ব্যবস্থা করেন। মেয়েরা ধর্ষিত হওয়ার আগেই তাদের বিবাহের ব্যবস্থা করেন। রেজেকের মালিক আপনি, আমি নই। রেজেকের মালিক কে? আরো আসতে বলেন কে? আমার এই সমাজে যারা আছেন আমাকে একটা দেখান বাপের সম্পত্তি ছাড়া বিবাহের আগে কোটিপতি হইছে একটা মানুষ দেখান। একটা মানুষ দেখান বাবার সম্পত্তি ছাড়া বিবাহের আগে কোটিপতি হইছে, একটা দেখান। কথা কয় না? আছে? তাহলে যদি না থাকে তাহলে এটা প্রমাণিত যে বিবাহ করলে রহমত দেয় কে? আরো আসতে বলেন কে? ওই রহমতের চেষ্টায় যখন যুবকরা আরো ছুটতে থাকে, আল্লাহ ওই সংসারে রহমত দিয়া হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে তাদের সুন্দর ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় সত্য যে ওই পিতা মাতায় আবার যে বিয়ে করছে সংসারে কিছুই ছিল না, আজ অনেক কিছু আছে, ওই পিতা মাতায় আবার হ্যাঁ বেকার একটা ছেলে এ মেয়ে দিয়ে কি হইবে। কথা বলে না কেন? আমরা তো এই সমাজে ঘুরি, একটু দেখি